আপনার সন্তানও কি ডাব্লিউ সিটিং পজিশনে বসে? তাহলে আজই কিন্তু সচেতন হন। দীর্ঘ সময় ধরে বা দীর্ঘদিন ধরে যদি বাচ্চা এই ডাব্লিউ সিটিং পজিশনে বসতে থাকে তাহলে কিন্তু বাচ্চার মধ্যে নানা রকম সমস্যা এই পজিশনে বাচ্চারা সাধারণত বসে কারণ এইভাবে বসার ফলে তারা অনেকটা রিল্যাক্সেবল ফিল করে, তাই তারা এইভাবে বসে। এইভাবে বসার ফলে কি কি সমস্যা হবে চলুন একটু সেগুলো জেনে নিই। এইভাবে কিন্তু বসার ফলে বাচ্চার পশ্চারটা অনেকটা অন্যরকম হয়ে যাবে, অর্থাৎ পশ্চারে কিন্তু একটা এফেক্ট এর দেখা দেবে। এছাড়া ব্যালেন্সিংয়ে সমস্যা হবে, অর্থাৎ বাচ্চারা যখন চলবে সেক্ষেত্রে কিন্তু তাদের ঠিকঠাকভাবে ব্যালেন্সটা করতে পারবে না। এছাড়া মাসেল ডেভেলপমেন্টেও কিন্তু ক্ষতি হয়। তাই বাচ্চা যদি এইভাবে বসে অবশ্যই তার পজিশনটাকে চেঞ্জ করে দেবেন। তার পরিবর্তে আপনারা বাচ্চাকে ক্রস লেগ বসাতে পারেন, অর্থাৎ যেটা আমরা বলে থাকি বাবু হয়ে বসাতে পারেন। এছাড়া পা দুটো সামনের দিকে ছড়িয়ে দিয়েও কিন্তু বসাতে পারেন বা পা দুটো সাইডের দিকে ভাঁজ করেও বসাতে পারেন। আর বাচ্চা যদি দীর্ঘদিন ধরে এইভাবে বসে তাহলে সেক্ষেত্রে আপনারা বসার পজিশনটা চেঞ্জ করবেন এবং তার সঙ্গে বাচ্চার পায়ের কিছু এক্সারসাইজও করতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন।